নদী থেকে ধরা বড় সাইজের এক পাঙ্গাস মাছ কাটাকাটি চলছে। পাঙ্গাস মাছ হলে কি হবে? অনেকটাই উৎসবমুখর পরিবেশে কাটাকাটি ও রান্নার প্রস্তুতি চলছে। খুব সহজ উপায়ে কিভাবে পাঙ্গাস মাছ রান্না করতে হয় এবং খুব টেস্টি হয় সেরকমই একটা রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব, এবং সেটি অবশ্যই মাটির চুলায়। প্রথমে কিছু কাঁচামরিচ ফালি করে কড়াইয়ে দিয়ে দিল। কাঁচামরিচ ফালি করা আর পেঁয়াজ সুন্দরভাবে তেলে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে যাবে ঠিক তখনই পানি দিতে হবে। পানি দেওয়ার পরে পানিতে লবণ, শুকনা মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং গরম মশলা বাটা, যেমন সাদা ফল, কালো এলাচ, দারুচিনি, এগুলোর মশলার পেস্ট দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং অবশ্যই ভালোভাবে মশলাটি কষাতে হবে। মশলা যত ভালো কষাবেন রান্নাটাও তত পারফেক্ট হবে। যদি মশলা ভালোভাবে না কষান তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। আর এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেব, যেহেতু আমাদের মশলা কষানো হয়ে গিয়েছিল। মশলা কষানোর পর সেই মশলাতে আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমরা মোটামুটি 10 মিনিট রান্না করেছিলাম। এতেই আমাদের রান্নাটা পারফেক্ট হয়ে গিয়েছিল। আপনারাও ঠিক এভাবেই রান্না করবেন। আর যেহেতু কাঁচা মাছ, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়, নয়তোবা রান্নাটি কিন্তু পারফেক্ট হবে না, খেতে খারাপ লাগবে। অবশ্যই চেষ্টা করবেন রান্নাটা ভালোভাবে কষিয়ে রান্না করতে। 10 মিনিট রান্না করলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। কোনো পানি পরবর্তীতে আর অ্যাড করতে হবে না। আমাদের রান্নাটি কমপ্লিট হওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এভাবেই রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।